বিসমিল্লাহির রহমানির রহিম। নওদা উচ্চ বিদ্যালয় কলেজ ফুলবাড়ি কুড়িগ্রামের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মহোদয় অবসরকালীন বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা। ইতিমধ্যে আমাদের বিদায়ী স্যার আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে জনাব মোহাম্মদ ইমদাদুল হক, চেয়ারম্যান মেঘবাড়ি হাউজিং ও নির্বাহী পরিচালক এশিয়া ডায়াগনস্টিক ও রেইনবো ক্লিনিক রংপুর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ফুলবাড়ি কুড়িগ্রাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট আশরাফুল হক, জজকোট কুড়িগ্রাম, জনাব সরকার, উপজেলা বিএনপি ফুলবাড়ি কুড়িগ্রাম, জনাব মোহাম্মদ বাদরুজ্জামান শিমু, বিশিষ্ট ব্যবসায়ী বালাহাট, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বাবু মেম্বার, 7 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নাওড়া ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল হানিফ, অধ্যক্ষ নাওড়া উচ্চ বিদ্যালয় কলেজ। আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, সকল শিক্ষা কুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আসসালামু আলাইকুম। গিরিম যৎকৃপাতমহম বন্দে পরমানন্দ মাধবম। 10 নং শ্লোক। শ্রী ভগবান উবাচ তেষাং সতত ইয়াক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিয়োগম তম ইয়নমাম উপয়ন্তিতে। শ্রী ভগবান বললেন, যারা নিত্য ভক্তিযুক্ত তারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। আজকের কিছুক্ষণের মধ্যে রওশন পারভেজ লেলিন স্যার। আমাদের এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মহোদয়ের আজকে বিদায় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমি সবাইকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্বল্প পরিসরে হলেও সকলের প্রচেষ্টায়, সকলের আন্তরিকতার মাধ্যমে আমরা আমাদের নিয়ম মোতাবেক আমরা আমাদেরই প্রতিষ্ঠানে একজন স্যারকে আজকে আমরা বিদায় দিচ্ছি। তো তার সম্বন্ধে অনেক কথাই বলতে হয়। তিনি আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি উনি প্রতিটা ক্ষেত্রেই আমি দেখেছি তার কর্মস্পৃহা, তার কর্মপ্রেরণা, তার ছেলেমেয়েদের পাঠদানের প্রতি অত্যন্ত মনোযোগী। তো আমরা একটা সময় দেখতাম যে আমাদের প্রতিষ্ঠানে আগে যেমন আমরা দেখেছিলাম, প্রতিষ্ঠানে আমাদের সিনিয়র যে স্যাররা ছিলেন, যেমন অ্যান্সার আলী স্যার, আমাদের মৌলভী স্যার, তো নলিনী স্যার, তো আমাদের প্রতিষ্ঠানে অফিস কক্ষটা কিন্তু ধরনের একটা সিস্টেম ছিল। তো এখন যে আমাদের যে তিনি যে সময় দিয়েছেন তার গল্প আমি সবখানেই বলি যে আমাদের রফিকুল ভাই বিদায় নিলে আসলে কেমন যেন একটা মানে একটা শুকনো ভাব চলে আসবে। আমি মনে করি, কারণ এই প্রতিষ্ঠানে খুব হাসতাম, তার সঙ্গে গল্প করতাম, আমাদের সকল ছায়েরা তার কথা শুনে বেশ একটা আনন্দ পেত, ছেলেমেয়েরা খুশি হতো। তো এই আরো অনেক বিষয় তার আমি জানি। তো শুধু শিক্ষকতা নয়, আমার সহকর্মী নয়,
আমার ব্যক্তিগত ভাবেও উনি আমার পছন্দের এমন একজন মানুষ, আমার পছন্দের প্রিয় মানুষের মধ্যে তিনি একজন। এবং আমার ছোট বড় ভাই বোন ও বন্ধুরা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ও জাতিভেদে আদাব। আমি মুসাম্মদ রওশন তাবাচ্ছুম কথা, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নবম শ্রেণী। আজকের দিনটা আমাদের সবার জন্য একটু ভারী। আজ চারপাশে এত মানুষ, এত আয়োজন, তবুও কোথাও যেন একটা শূন্যতা কাজ করছে। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। শ্রদ্ধেয় শিক্ষক, সহপাঠী এবং প্রিয় বন্ধুগণ, আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত অনুভব করছি, কারণ আমাদের প্রিয় শিক্ষককে আজ বিদায় জানাতে আমরা একত্রিত হয়েছি। চোখের ধুলোয় লেখা ছিল জীবন বোঝার পাঠ, হাসির ফাঁকে শিখিয়েছেন ভাবনার স্বাদ। সমৃদ্ধ প্রধান অতিথি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। আলো যে শুধু ঘরের ভিতর থাকে না, সে জানালার ফাঁক গলে পথিকের চোখেও পড়ে। আজ যার বিদায় উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি, তিনি ঠিক তেমনই একজন মানুষ। সভাপতি ও অধ্যক্ষ মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সহকর্মী বৃন্দ ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। যে আজকে যে রবিকুল স্যারের বিদায় কথাটি শুনে আমার অন্তরটি আঁতকে উঠেছিল, কেননা আমারও প্রায় অনেক বছর চাকরি হয়ে গেল, হয়তো বা 2-1 বছরের মধ্যে আমাকে বিদায় নিতে হবে। আমাদের ভালোবাসার গভীরতা, এই জিনিসটাই ওনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। উনি নিজেকে ধন্য মনে করবেন। আসলে ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো, মানুষ আসে এবং যায়। সর্বজন সত্ত্বেও জনাব রফিকুল ইসলাম মহোদয়ের বিদায় সম্বোধন অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চভূমিষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সব এই স্কুলের প্রাণ ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক অভিনন্দন। আজ শিক্ষক রফিকুল ইসলাম ভাই যতটা প্রস্ফুটিত, তার চেয়ে বেশি বিকশিত ব্যক্তি রফিকুল ইসলাম ভাই। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে রফিকুল ভাইয়ের বিদায় অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রফিকুল ভাই অত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক এবং খুবই ভালো শিক্ষক ছিলেন। প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠান এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার পাড়াতে ছাত্রছাত্রীরা, সকলের প্রতি সালাম, আদাব। থেকে আমার কাজের দিবস শেষ। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি। আমি নিজেকে ছাত্রছাত্রীদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো বা তারপরেও কিছু ঘাটতি থেকে যেতে পারে, থাকাই স্বাভাবিক। তো এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সকলের প্রতি আমার একটা আবেদন, সেটা হলো দীর্ঘদিন যাবৎ চলাফেরা করতে গিয়ে আমার আচার আচরণের কথাবার্তায় কেউ যদি মনে কষ্ট হয়ে থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিলেন, আমিও আপনাদেরকে মাফ করে দিলাম। এবং আমার পরবর্তী জীবন যেন মঙ্গলময় হয়, আমি যেন যেমনইভাবে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সেবা করেছি,
এটি ক্ষুদ্র পরিমণ্ডলে, এর পরবর্তী জীবনটা যেন আমি বৃহত্তর পরিমণ্ডলে এদেশের এবং জাতির সেবা করতে পারি, এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসনে বসে শেষ করে দিই। এটা হলো যে আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের অতিথিবৃন্দ অনেকটা সময় নিয়ে আমাদেরকে দিয়েছেন। তো এর মধ্যে আমরা কাউকে কথা বলার সুযোগ দিতে পারিনি, আসলে মূলত সময় কম। আমি এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আর আজকের বিদায় অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। অন্ধকারে এসেছিলাম থাকতে